আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের লাড্ডু বা ক্যান্ডিও বলতে পারো, তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারো। আমি এখানে কাঁচা আমের লাড্ডুই বলছি। এই কাঁচা আমের লাড্ডু করার জন্য 3টে বড় সাইজের কাঁচা আম প্রথমেই নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আমগুলোর গাটা ছুলে নিতে হবে, নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আলু ভাজার মতো সরু সরু করে টুকরো করে নিয়েছি। আর তোমরা ইচ্ছা মতো এখানে সাইজ করে নিতেই পারো, কারণ যখনই রেসিপিটা শুরু করা হবে নাড়ানাড়ি করতে করতে কিন্তু আমগুলো এমনিতেই গলে যাবে। তবে হ্যাঁ, ভালো বেশ মোটা শাঁসযুক্ত আম হলে খুব ভালো হয়। যে আমের চোঁচ আছে সেই আমে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না, তাহলে কিন্তু সিদ্ধ করে ছেঁকে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, অল্প একটু জিরে দিয়েছি। ভাজা হয়ে যেতেই জিরেগুলো তখনই তুলে দিলাম সরু সরু করে কেটে রাখা আমের টুকরোগুলো। আমগুলো খুব ভালো করে ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। খুব বেশি ঝাল ঝাল করবো না বলে শুকনো লঙ্কাটা আমি এখানে আর দিলাম না। নাড়াচাড়া করে নিয়েছি, দেখছো কতটাই গলে যাচ্ছে। এবারে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী চিনি। চিনিটা যেমন আম টক হবে সেই অনুযায়ী দিতে হবে। আমাদের এই আমটা কিন্তু খুব বেশি টক নয়, সেই জন্য আমি চিনিটা একটু কম দিচ্ছি। তবে অবশ্যই টেস্ট করতে থাকবে, না হলে বুঝতে পারবে না, অনেক টক হয়ে যাবে। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমগুলো প্রায় গলে এসেছে, আর আমিও চাইছি যে আমগুলো একদম গলে যাক। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমগুলোর মধ্যে কোনো চোঁচ বা দলা কিছু নেই, একদম সলিড আমের যে শাঁসটা সেটাই আছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম একটু দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একদম পুরো তোমাদের অপশনাল ব্যাপার, দিতে পারো নাও পারো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। কারণ চাট মশলা দিলে যে কোনো চাটনি বা যে কোনো জিনিসের খেতে অনেক ভালো হয়, কারণ গন্ধটাই পাল্টে যায়। দিয়ে দিলাম, সব কিছু দেওয়ার পরে আবারও একটু তাড়াতাড়ি করে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ মুখ ফাটিয়ে। এলাচ দেওয়ার পরে আবারও খুব তাড়াহুড়ো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দেখে বুঝতেই পারছো আমের যে রস ভাবটা ছিল সেটা অনেকটাই কমে আসছে। এবারে এই সময় দিয়ে দেব সাদা তিল। তিলটা আমি এই কারণেই দিলাম, দেখতেও সুন্দর হবে, আর যখন খাওয়া হয় তখন কিন্তু খাবার সময় খেতে খুব ভালো লাগে তিলের জন্য। তিলটা কিন্তু আমি আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম। তিল দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমের যে ময়েশ্চার ভাবটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর কিন্তু বেশি রান্না করার দরকার নেই, অনেকটাই শুকনো ভাব এসে গেছে। আবার যখন ঠান্ডা হয়ে যাবে না, অনেকটা আবার টেনে যাবে, কারণ নাড়ু পাকাতে হবে তো, সেই জন্য অনেকটা শুকনো শুকনো ভাবটা যাতে চলে আসে, জল জল ভাবটা কমে যায়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। লোহার কড়াই আমি খুব ভালো করে পাক করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসার পরে আস্তে আস্তে হাতের তেলোয় একটু ঘি মাখিয়ে নিয়ে একটা একটা করে নাড়ু আমি পাকিয়ে নিলাম। বলতেই পারো ক্যান্ডি। খাবার সময় টক স্বাদের একটা বেশ ভালো ঝাল ঝাল ব্যাপার থাকবে না, খেতে এত ভালো লাগবে, মনে হবে যেন আমি ক্যান্ডি খাচ্ছি। দারুণ দারুণ খেতে হয়েছিল। ভাত খেয়ে ওঠার পরে একটা করে খেতে কিন্তু দারুণ লাগে। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।